নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকের দিনটি ছিল মঙ্গলবার, আর ঘড়িতে এখন সময় সকাল ওই 10টা মতো হবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভেবেছি যে ঘরটা সুন্দর করে গোছাবো। তার কারণ কালকেই তো পয়লা বৈশাখ, যদিও তোমরা এই ব্লগটা দেখছো পয়লা বৈশাখের পরেই। তো আমার কিছু করার ছিল না, আমি এডিট করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, পয়লা বৈশাখ উপলক্ষে আমি ভাবলাম যে ঘরটা সুন্দর করে একটু সাজানো যাক। আমার ঘরে তো সেরকম কিছু নেই, কিন্তু আমার ঘরে যেটুকু যা জিনিস আছে আমি সবসময় সেটুকু জিনিসই সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি। তো সেই কারণে না আমার খুব ভালো লাগে, আর আমার মনে হয় যে ঘর হচ্ছে একটা শান্তির জায়গা। সেই ঘরটা যদি অগোছালো নোংরা থাকে তাহলে কিন্তু সেই ঘরে একদমই কারোর মন টেকে না। তো সেই কারণে ঘর যেমনই হোক না কেন, সেই ঘরটাকে নিজের সাধ্য মতো চেষ্টা করে সুন্দর করে পরিপাটি করে রাখাটা খুবই প্রয়োজন আমার মনে হয়। তো যাই হোক, সবার প্রথমে আমি শুরু করলাম বিছানা থেকে বালিশ, কাঁথা, কম্বল যা ছিল সমস্ত কিছু আমি আগে সরিয়ে নিয়েছি। তারপরে খাটটা আমি কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আমি না কিছুদিন আগে ঘরের ঝুলটা ঝেড়ে নিয়েছিলাম, তো সেই কারণে আজকে ঘরের ঝুল ঝাড়ার কোনো ব্যাপার নেই। যেদিন ঘরের ঝুল ঝেড়েছিলাম সেদিন সমস্ত জায়গা খুব ভালো করে কোনায় কোনায় ঝাঁট দিয়েছি। খাটের তলা, যেই সব জায়গা মানে রোজ দিন ধরো ঝাঁট দেওয়া পড়ে না, সেই সমস্ত কিছু জিনিস সরিয়ে সরিয়ে আমি সেদিন ঝাঁট দিয়েছিলাম। তো সেই কারণে আজকে শুধু শোকেসটা পরিষ্কার করব, আর তাও টুকটাক অনেকই কাজ আছে। কি বলো তো, যেদিন ঝুল ঝাড়ি সেদিন যদি সব একসাথে করতে যাই না, তো অনেকটাই চাপ হয়ে যায়। আর যেহেতু আমার ছেলে রয়েছে ছোট, তো সেই কারণে ওকে যেহেতু সমস্ত কিছু টাইম টু টাইম করবার ব্যাপার আছে, তারপরে এখন ওকে আবার স্কুলে ভর্তি করিয়েছি। তো সেই কারণে অনেকটাই চাপ, বুঝতেই পারছো তোমরা যারা আমার মতো পর্যায়ে আছো তারা। তো সেই কারণে একদিনে সমস্ত কাজ করাটা না আমার পক্ষে খুবই অসম্ভব ব্যাপার। তো যাই হোক, তো সেই কারণে সেদিন শুধু ঘরের ঝুল ঝেড়ে সমস্ত জায়গা সুন্দর করে ঝাঁট দিয়েছিলাম একদম কোনায় কোনায়। তো আজকে আর সমস্ত জিনিসপত্র আমি মুছে পরিপাটি করব, আর শোকেসটাও সুন্দর করে গোছাবো। শোকেসটা অনেক দিন সুন্দর করে গোছানো হয় না দেখে শোকেসটা একদমই অগোছালো হয়ে যাচ্ছে, যেটা আমার একদমই অপছন্দের বলতে পারো। আর আলমারির কভারটা খুলে রেখেছিলাম যেদিন ঘরের ঝুল ঝেড়েছিলাম, খুলে তো সেদিন কেচে দিয়েছিলাম, কিন্তু আজ পরাবো কাল পরাবো করে। আসলে একটা কথা আছে না, কালে বললে কালেই পেয়ে যায়, এটা কিন্তু একদম বাস্তব কথা। আমি এটা সত্যি অনেক ব্যাপারে দেখেছি যে এই কাজটা সঙ্গে সঙ্গে করে নেওয়া যায় সেটাই হয়। যেটা ভাবি যে কালকে করব, সেটা কালকে করব বলে কালকেই হয়ে যায়। সে কাল করতে করতে যে কত যে কাল চলে যায় সে নিজের কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, আলমারিটা ভালো করে ঝুলটুল ঝেড়ে নিলাম। মানে আলমারির ওপরে প্রচণ্ড ধুলো পড়েছিল এই কয়দিনে, সেই ধুলোগুলো ঝেড়ে আলমারিটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন আমি বিছানার চাদরটা পাতবো, তার আগে এই তোশকের কভারটাও না আমি খুলে কেচে দিয়েছিলাম। দেখলে বন্ধুরা আমার কত বড় একটা বিপদ গেল। মানে আমি তোশকের কভারটা পরিয়ে নিচে নামতে গেছি, আর পাটা না কী করে জানি স্লিপ খেয়ে গেছিলো। আমি তো আরেকটু হলে পড়েই যেতাম খাট থেকে, আর ওখানে যদি পড়তাম না কোমর টোমর সব একদম যাচ্ছে না তাই অবস্থা হয়ে যেত। তো যাই হোক, আমি ভাগ্যিস খাটটা ধরে নিয়েছিলাম, আর ভগবান সাথে ছিল বলে হয়তো কিছু হয়নি। তো যাই হোক, দেখো আমি ওয়্যারটা কেচে দিয়েছিলাম, মানে তোশকের ওয়্যারটা যেদিন ঝুল ঝেড়েছিলাম বললাম না অনেক কিছুই কেচে দিয়েছিলাম। তো তারপরে তো আর ওয়্যারটা পরানো হয়নি, তো আজকে বিছানার চাদর চেঞ্জ করলাম। তো ভাবলাম একেবারে ওয়্যারটা ভরে তারপরেই বিছানার চাদরটা পাতবো। তো তোশকের ওয়্যারটা ভরে তোশকটা ভালো করে পেতে নিয়েছি, তারপরে একটা দেখো বিছানার চাদর পাতলাম। আসলে আমি না ভেবেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে একটা নতুন বিছানার চাদর কিনবো, যেটা বিছানায় পাতবো, কিন্তু কেনা হয়নি নতুন বিছানার চাদর পয়লা বৈশাখে। তো সেই কারণে নতুন বিছানার চাদর তো আর পাততে পারলাম
পারলাম না, তাই আগে যেই পুরানো বিছানার চাদর ছিল সেটাই কিন্তু আমি ভালো করে পেতে নিলাম। তো তারপরে এই কাঁথার ওয়্যারটাও কেচে দিয়েছিলাম, সেটাও দেখো এখন আমি ভরে নিয়েছি। ভরে নেওয়ার পর কাঁথাটা এখন সুন্দর করে ভাঁজ করে আমি কিন্তু রেখে দেব। তারপরে এক এক করে বালিশের ওয়্যারগুলোও কিন্তু আমি ভরে নেব। আর বন্ধুরা, এই সমস্ত কাজ করতে যে আমার কত টাইম লেগে গেছে আজকে যে কী বলবো। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল বাইরে, পাখা চালিয়ে কাজ করছিলাম তাও যেন আমি ঘেমে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমাদের এই ঘরটা না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়, তো সেই কারণে না আমাদের খুব গরম পড়লে অতটাও কষ্ট হয় না। আর যখন খুব গরম পড়ে না তখন আমাদের দুটো ফ্যান চালানো হয়, একটা তো সিলিং ফ্যান চলে আর একটা স্ট্যান্ড ফ্যান। তো সত্যি কথা বলতে ওই দুটো ফ্যান চালালে না মনে হয় না আমাদের আর এসির প্রয়োজন, আমাদের ঘরটা এতটা পরিমাণে ঠান্ডা। আসলে একদম নিচের ঘর তো, উপরে কোনো রোদ বা কিছু পড়ে না, তো সেই কারণেই হয়তো এতটা পরিমাণ ঠান্ডা আমাদের ঘর। আমাদের ঘরে যেই ঢোকে সেই বলে খুব ঠান্ডা তোমাদের ঘরটা। তো সত্যি কথা বলতে গরমে আমাদের ঘরে থেকে যে কী আরাম সে কী বলবো, খুবই আরাম। আর এই যে দেখো এখন কিন্তু আমি এক এক করে কোলবালিশের ওয়্যারগুলো ভরে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বাটি প্রিন্টের কোলবালিশের ওয়্যারগুলো, ওই দুটো তো আমার ছেলের বালিশ ছোট ছোট। আর এই যে মাথার বালিশেও এখন আমি ভরছি। এই ওয়্যারগুলো কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে আমার ছেলেকে। আগেও 2 সেট বানিয়ে দিয়েছিল, সেগুলো না একদমই মানে রং উঠে আর অনেক দিন ইউজ করতে করতে না ছিঁড়ে গেছিলো, তো সেই কারণে আমি ওগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। মা আবার দেখো এক সেট বানিয়ে দিয়েছে। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি এক এক করে সমস্ত ওয়্যারটা মানে বালিশে ওয়্যার ভরে নিচ্ছি। আর এই যে বিছানার চাদরটা দেখছো, এটা কিন্তু সিঙ্গেলই শুধু চাদর ছিল, এর সাথে কোনো বালিশের ওয়্যার কিছুই ছিল না। তো সেই কারণে আমি অন্য আর একটা মানে বিছানার চাদরের বালিশের ওয়্যার ভরে নিচ্ছি। এই বালিশের ওয়্যারটা না অনেকটাই বিছানার চাদরের সাথে যায়, লাল লাল আছে। আর বিছানার চাদরের দেখো ফুলগুলোও লাল লাল, তো সেই কারণে আমি যখনই বিছানার চাদরটা পাতি তখনই ওই বালিশের ওয়্যারগুলোই ভরি, যাতে একটু ম্যাচিং ম্যাচিং লাগে আর কি। তো তারপরে এখন আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব, তারপরে আমি অন্য কাজে হাত দেব। বিছানাটা গুছানো থাকলে না মনে হয় যে না অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর বিছানাটা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না, তোমাদের তো আগেও আমি বলেছি। বিছানাটা গোছানোর পর বিছানাটা আরেকবার ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে এখন আমি বসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড়। আসলে কি বলো তো, এগুলো হচ্ছে কালকের জামা কাপড়, কালকে আমি আর ভাঁজ করে রাখতে পারিনি, তো সেই কারণে আমার এখনই ভাঁজ করে রাখতে হবে, নয়তো আজকেও জামা কাপড় কেচে দিয়েছি তো সেগুলো আর এগুলো মিলিয়ে ডবলের ডবল জামা কাপড় হয়ে যাবে। আর আমার এক গাদা জামা কাপড় একদমই ভাঁজ করতে ভালো লাগে না একসঙ্গে, তো সেই কারণে আমি রোজ দিনের জামা কাপড় রোজ দিনই ভাঁজ করে রাখি। আর কি বলো তো, একটা জায়গায় এই অগোছালো জামা কাপড় দলা করে রাখলে না একদমই সেটা দেখতে ভালো লাগে না কিন্তু। তো আমার তো একদমই ভালো লাগে না। বন্ধুরা, নববর্ষ তো চলে গেছে, তোমাদের শুভ নববর্ষটা কেমন করে কাটলো অবশ্যই কিন্তু জানিও। আমি নববর্ষের ব্লগ কালকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাটালাম। আমি বেশ ভালোই কাটিয়েছি নববর্ষের দিনটা। তো দেখো এখন কিন্তু আমি জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করে নিচ্ছিলাম। আর আমার ছেলের স্কুল কিন্তু আজকে ছুটি ছিল, মানে আজকে ছিল B.R. আম্বেদকরের জন্মদিন, তো সেই উপলক্ষে স্কুল কিন্তু ছুটি ছিল পরপর 2 দিন। একদিন তো B.R. আম্বেদকরের জন্মদিন বলে ছুটি ছিল, আর তার পরের দিন মানে বুধবার দিন ছিল বেঙ্গলি নিউ ইয়ার মানে পয়লা বৈশাখ উপলক্ষে ছুটি। তো সেই কারণে 2 দিন টানা পরপর ছুটি আছে আমার ছেলের। স্কুল ছুটি থাকলে কি হবে, পড়ার কিন্তু ছুটি নেই, বিকালে কিন্তু ওর পড়া রয়েছে। তো দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে যেটা যেখানে ছিল সেটা সেখানে রেখে আবার চলে এসেছি ঘরের কাজকর্ম করতে। এই যে এখন আলমারির যে ওয়্যারটা রয়েছে সেই ওয়্যারটাই কিন্তু আমি আলমারিতে ভরে নিচ্ছিলাম। এই ওয়্যারটাও কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে নিজের হাতে। আমার মা কিন্তু অনেক কিছুই পারে, সেলাইয়ের কাজকর্ম, তো আমার মা অনেক কিছুই পারে যেগুলোর আমি কিছুই পারি না। আমার মা আসন সেলাই করতে পারে, পুঁতির যেই ব্যাগ আছে না ওগুলো বানাতে পারে, ব্লাউজ, চুড়িদার, আলমারির কভার, বালিশের ওয়্যার, অনেক কিছু বানাতে পারে। তো আমি তার কিছুই পারি না তার মেয়ে হয়ে।
তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি আলমারির ওয়ারটা ভরে নিয়েছি। তারপরে যেই ট্রলি ব্যাগটা দেখলে না, ওই ট্রলি ব্যাগটা আমার হাজব্যান্ড খেলে জিতে এনেছিল, মানে ক্রিকেট খেলা করে। তো ওই ট্রলি ব্যাগটা এতদিন ওইভাবেই ছিল দেখে না উপরে পুরো ধুলো পড়ে যাচ্ছিলো, তাই আমি ভাবলাম কী দিয়ে ঢেকে রাখা যায়। তাই মাথায় বুদ্ধি বের করলাম যে নাইটির মধ্যে ঢুকিয়ে ভালো করে চারিদিকটা মুড়ে রাখলে তাহলে আর ধুলো বা কিছুই ওর মধ্যে ঢুকতে পারবে না। তো সেই কারণে একটা আমার ছেঁড়া নাইটি ছিল, একটুখানি ছিঁড়ে গেছিলো গলার দিকে, ওই নাইটিটা আর একদমই পরা যেত না। তো সেই নাইটিটার মধ্যেই কিন্তু আমি ট্রলি ব্যাগটা ঢুকিয়ে আলমারির উপর রেখে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপরে আমার ঘরে কিন্তু আরও একটা আলমারি রয়েছে, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আলমারি। তো সেই আলমারিতেও কিন্তু কভার লাগানো রয়েছে, সেই কভারটাও কিন্তু আমি কেচে দিয়েছিলাম, সেটাই কিন্তু আমি এখন আবারও আলমারিতে ভরে নিচ্ছি। আর এই আলমারিটাই না আমাদের রেগুলার ইউজের জামা কাপড় থাকে, আর ওই পাশে যে আলমারিটা দেখলে ওই আলমারিটাই আমাদের নতুন জামা কাপড় রাখা হয়। তো যাই হোক, নতুন জামা কাপড়, তারপরে শীতের জামা কাপড়, এই সমস্ত কিছু রাখা হয়। তো আলমারির ওয়্যার তো আমার ভরা হয়ে গেছে, এখন আমি এসেছি বেসিং এরিয়াটা পরিষ্কার করতে। তো বেসিংয়ের সামনে যেই কাজটা রয়েছে, এই কাজটা না খুবই নোংরা হয় আসলে। বেসিংয়ে তো জল দিয়ে মুখ ধোয়া হয়, সেই মুখ ধোয়ার সময় জলের ছিটাগুলোই আয়নায় যায়, আয়নার কাছে তো গিয়ে না ওই কাছে কেমন একটা দাগ দাগ হয়ে যায়। দুদিন অন্তর অন্তর একটু পরিষ্কার না করলে একদমই মানে ভালো লাগে না। তো আয়নাটা আমি কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম, আজকে আবার ভাবলাম যে ঘর দুয়ার যখন গোছাচ্ছি আজকেও একটু ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিই। ওদিকে আমার বেসিং এরিয়াটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি ঘরের সবথেকে মেন পার্টটা গোছাতে, সেটা হচ্ছে গিয়ে শোকেস। আর এই শোকেসটা গোছাতেই কিন্তু আমার সবথেকে বেশি সময় লেগেছিল। তো শোকেসের ওপরে না দেখছি গোছাতে গিয়ে প্রচুর ধুলো পড়েছিল, প্রচুর। মনে হচ্ছিল যেন আমি বাড়িতেই ছিলাম না এতদিন, মানে অনেক দিন বাড়িতে না থাকলে মানুষ এসে যেমন দেখে যে ঘরে ধুলো পড়ে রয়েছে, ঠিক ওরকম ধুলো পড়েছিল। যে এত ধুলো যে কোথার থেকে আসে আমার মাথাতেই আসে না। না আমাদের রাস্তার সামনে বাড়ি, হয়তো বাড়ির সামনে মাঠ আছে, তো মাঠের থেকেও আসতে পারে ধুলোবালি, জানি না কেন এত ধুলো হয়। তো উপরটা তো একদম ভালো করে মুছে আমি সুন্দর করে সাজিয়ে রাখলাম। তারপরে এখন চলে এসেছি এই যে শোকেসের এই জায়গাটায় আমার রেগুলার ইউজের টুকটাক জিনিসপত্র থাকে, হাবিজাবি অনেক জিনিসে ভরে গেছে, সেগুলো আজকে সমস্ত কিছু বাদ দিয়ে একদম ফাঁকা করে দিয়েছি জায়গাটা। তো সমস্ত জিনিসগুলো আগে আমি ওখান থেকে নামিয়ে অন্য জায়গায় রাখলাম। তারপরে ওই উপরে যেই কাপড়টা পাতা ছিল সেই কাপড়টাও কিন্তু আমি সরিয়ে নিয়ে দেখছি ওই কাপড়ের নিচেও মানে এক গাদা হাবিজাবি জিনিস, খুচরো পয়সা, ক্লিপ, সেফটি পিন, কত কাগজ, কিসের কি জানি কাগজ মাগজ এটা ওটা ভর্তি, সমস্ত কিছু আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে এখন আমি ভালো করে সমস্ত জিনিস মুছে মুছে তারপরে রাখছি। এই যেই ছোট্ট র্যাকটা দেখছো না, এই র্যাকটা জানো আমি বিয়ের পরে কিনেছিলাম। আমার বিয়ে তো সেরকমভাবে অনুষ্ঠান করে হয়নি, তো বিয়ের পরে আমার না এই সিঁদুরের কৌটা, তারপর একটা ছোট লিপস্টিক, নেল পালিশ রাখার জন্য ঘরে কোনো জায়গাই ছিল না। তখন এই শোকেসটাও ছিল না, এই শোকেসটা আমার শাশুড়ি মার ওপরের ঘরে ছিল। তো আমাদের ঘরে শুধু একটা খাট আর আলমারি ছিল, তো কোনো কিছু মানে আমার তেলের কৌটাটা রাখারও জায়গা ছিল না ঘরে। তো সেই কারণে আমি তখন এই ছোট্ট র্যাকটা কিনেছিলাম বাড়ির সামনে, ওই ফেরিওয়ালারা আসে না তাদের কাছ থেকে কিনে আমি একটা দেয়ালে রেখেছিলাম। সেখানে রেখেই আমি ওই আমার টুকটাক ক্রিমের কৌটা, সিঁদুরের কৌটা, একটা নেল পালিশ, একটা লিপস্টিক, এগুলোই সাজিয়ে রাখতাম। আর তখন তো আমার বিয়ের পরে এসেই অমনি আমার কিছু সেরকম ছিলও না, ওই টুকটাক জিনিস যা আমার শাশুড়ি মা কিনে দিয়েছিলেন সেগুলোই ছিল, ওই সেগুলোই আমি রাখতাম ওখানটায়। তো সেই কারণে ওই তাকটা কিনেছি, আর তাকটা দেখলেই না আমার সেই তখনের কথা মনে পড়ে যায়। এখনও যদিও আমার ঘরে সেরকম কিছু নেই, আমার ঘরে এখনও থাকতো না, আমার শাশুড়ি মা ওই উপর থেকে ওনার শোকেসটা নিচে নামিয়ে দিয়েছেন, তো সেই কারণে শোকেসের মধ্যেই আমি আমার যাবতীয় যা জিনিস রাখতে পারি আর কি। তো যাই হোক, ওই ঘর গোছাতে গোছাতে একদম দুপুর হয়ে গেছিলো। তো তারপরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর দুপুরবেলা হাজব্যান্ড বলছিল ওর জন্য একটু আলু ভাজা করে দিতে, তাই ওকে একটু আলু ভাজা করে
ডালটা না ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই ফ্রিজ থেকে বার করে একটু গরম করে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন হয়ে গেছে বিকেল, আর ছেলে গেছে পড়তে, হাজব্যান্ড নিয়ে গেছে ওকে পড়াতে। তো এখন আমি ঘরটা কেমন করে গোছালাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো, খাটটা তো দেখতেই পেলে। তারপরে এদিকে রয়েছে আমার শোকেজ। শোকেজের আগে তো তোমাদের বেসিং এরিয়াটাও দেখিয়ে দিলাম। তো দেখো, শোকেজের উপরে রয়েছে একটা ছোট্ট ক্যালেন্ডার, টেবিল ক্যালেন্ডার, আর তার পাশে রয়েছে আমার হাজব্যান্ডের কয়েকটা ট্রফি, খেলে জেতা। তারপরে এখানে রয়েছে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বডি লোশন, ক্রিম, সিঁদুর, লিপ বাম, তেল, কাস্টার অয়েল, একটা গোলাপ জল, এই সমস্ত টুকিটাকি জিনিস। আর ওই পাশে রয়েছে আমার হাজব্যান্ডের জিনিসপত্র, এই পাশে আমার, এই পাশে আমার হাজব্যান্ডের। তো তার নিচে রয়েছে আমার কয়েকটা ক্লিপ, আর এর ভিতরে অনেক যাবতীয় টুকটাক জিনিসপত্র। তার নিচে রয়েছে এখানে আমার ছেলেরই সব বেশিরভাগ জিনিস, ওর ওষুধের কৌটা, ওর পাউডারের কৌটা, ওর খাতা, বই, সমস্ত কিছু এই তাকটাতেই আমি রাখি। তো যাই হোক, এইভাবেই আমি পয়লা বৈশাখের আগে ঘরটা সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় এসেছি রুটি বানাতে। আজকে রাত্রে আমাদের রান্না হয়েছিল রুটি আর সয়াবিন আলুর তরকারি। যদিও ভাতও করা হয়েছিল, ভাত রান্না করা হয়নি, ভাত ছিল, সেগুলো গরম করা হয়েছিল। আমার হাজব্যান্ড না আবার রুটি খেতে একদমই পছন্দ করে না, ওর মানে ভাত চাই সব জায়গায়। তো সেই কারণে আর কি ওর জন্যই আর কি ভাতটা করা। যদিও আমরা সবাই ভাত খেয়েছিলাম, শুধু আমার শ্বশুরমশাই রুটি খেয়েছিলেন। আর আমার না আবার রুটিটা খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমি রুটিগুলো বানিয়ে ফেলছিলাম একা একাই, এদিকে রুটি বেলে ওদিকে ভেজে নিচ্ছিলাম। আমি না রুটি বানাতে খুব ভালো পারি না, কিন্তু আমার শাশুড়ি মা তো কাজে গেছিলেন, বাড়ি ছিলেন না, তাই আমি বানিয়ে নিচ্ছিলাম রুটিগুলো। আর আজকে রুটিটা বানিয়েছিলাম ময়দা দিয়ে। তো এই তো, এইভাবেই আমার দিনগুলো একের পর এক কেটে যাচ্ছে। রুটিটা বানিয়ে না ছেলেকে ভাবছি একটু পড়াতে নিয়ে বসাবো। তার কারণ কি বলতো, কালকে তো পয়লা বৈশাখ, কালকে আমার একটু বাবার বাড়িতে যাওয়ার কথা আছে, কারণ আমার বাবার বাড়িতে পয়লা বৈশাখের পুজো হয়, মানে দোকান আছে যেহেতু, সেই কারণে। তো সেই জন্য কালকে হয়তো আমি সারাদিন ওকে বই পড়াতে বসার টাইম পাবো না। তো সেই কারণে আজকেই কিন্তু আমি ওকে বই পড়িয়ে নিয়েছি। ওকে বই পড়িয়ে খাইয়ে দাইয়ে নিচে নিয়ে আসলাম। আর দেখো, সকালে তো দেখলেই জামা কাপড় ভাঁজ করলাম, তা বাদেও দেখছো এখন আরও এক গাদা জামা কাপড় জমেছে, যেগুলো ভাঁজ না করলেই নয়। ভাবছি সমস্ত কিছু ভাঁজ করে রাখি। তো কালকে তো আমি সেরকম সময় পাবো না, তো সেই কারণে। আর আমার হাজব্যান্ড কী করে, ওই কাঁচা জামা কাপড়গুলোর মধ্যে এনে ও পরা জামা কাপড়গুলো একসাথে করে রেখে দেয়। আমি এখন ভাঁজ করতে গিয়ে দেখছি যে ওর একটা পরা জামা এই কাঁচা জামার মধ্যে রয়েছে। তো এত রাগ ধরে না, কিছু বলতেও পারি না। তো যাই হোক, দেখো এখন আমি সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর ওদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে কী পরিমাণ বদমাইশি করছে। আর আমি কিন্তু টুকটাক পয়লা বৈশাখের কেনাকাটা করেছিলাম, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আমি আমার ছেলেকে এক সেট জামা, তারপর আমার দাদার যেহেতু ছোটো মেয়ে আছে, তো ওর জন্য এক সেট জামা কিনেছি। আমার শাশুড়ি মার জন্য একটা কুর্তি, আমার জন্য একটা কুর্তি, আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা গেঞ্জি, আর আমার হাজব্যান্ড একটা ফুল প্যান্ট আর একটা গেঞ্জি কিনেছিল। কারণ ওর ফুল প্যান্টগুলো না সমস্তটাই ছোট হয়ে গেছে, ওর চেহারাটা আগের থেকে যেহেতু হট করে একটু ভারী হয়ে গেছে, তো সেই কারণে ওর আগের একটা জামাও গায়ে হয় না। জামাগুলো হলেও ওর প্যান্টগুলো একদমই মানে কোমরে হতে চায় না। তো সেই কারণে ওর প্যান্ট মানে ফুল প্যান্ট কেনার খুবই প্রয়োজন ছিল, তাই ও পয়লা বৈশাখে একটা ফুল প্যান্ট কিনে নিয়েছে, আর আমি একটা কুর্তি নিয়েছি। তো যাই হোক, ছেলের জামা এই দেখো, এই যেই জামাটা দেখতে পাচ্ছ, এইটা ওর পাপা ওকে দিয়েছে, মানে আমার ছেলেকে ওর পাপা দিয়েছে এই জামা প্যান্টের সেটটা। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, আর গেঞ্জির কাপড়টা খুবই নরম, এই রকম নরম কাপড় বাচ্চাদের পরালে খুবই আরাম হয় বাচ্চাদের। আর এদিকে এই যেই সেটটা দেখতে পাচ্ছ, এই সেটটা দিয়েছে ওর মামা বাড়ির থেকে ওর মামা। আর এই যেই জামাটা, এই জামাটা আমি কিনেছি আমার দাদার মেয়ের জন্য। তো এই তো এগুলোই দেখালাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির
পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।